যাদের অর্থবিত্ত আছে, টাকা পয়সা আছে, যেই মেয়ের বাবার অনেক অঢেল টাকা আছে, তাদের কথা ভিন্ন, তাদের কথা বাদ দিলাম, ওগুলো দেখে আমাদের লাভ নাই। আর ওগুলো দেখে মধ্যবিত্ত পরিবারে বিয়া করাইয়া ওই মেয়েকে বারবার তার কানের কাছে এই কথা বলবেন যে অমুকের ছেলে, যে অমুকের মেয়ের বাবা এত কিছু দিছে, অনেক কিছু দিছে, এইটা দিছে সেটা দিছে। এই আপনি বলেন না যে তোমার বাবা দেয় না, এই কথা কর না, কিন্তু আপনি আরেকজনেরটা দেখান, আপনি আরেকজনেরটা দেখান, তার মানে কি আপনি মেয়েটাকে কষ্ট দেন। ছেলের পক্ষ থেকে শুরু করতে হবে। এই মিয়া, ফলের মৌসুম আসলে ছেলে নিজে আগে বাজার করে শ্বশুর শাশুড়িকে দিয়ে আসবেন, নিজের বাবা মাকে দিবেন, শ্বশুর শাশুড়িকে দিয়ে আসবেন, আগে নিজে গিয়ে দিয়ে আসবেন। আর তাদেরকে গিয়ে বলবেন আপনারা যাও, আপনাদের দেওয়ার দরকার নাই, আল্লাহ আমরা দিয়েছে আলহামদুলিল্লাহ। এইভাবে দিয়ে আসেন হাদিয়া। আপনি আপনার বাড়িতে শ্বশুরের বাড়ির থেকে হাদিয়া আসবে মানে এই আশা অন্তর থেকে বাদ দিয়ে দিতে হবে। এটা কাপুরুষের লক্ষণ। অনেক ফ্যামিলিতে আছে রমজান মাসে ইফতারি দেয় নাই, এই জন্য স্ত্রীর লগে মারামারি পিটাপিটি। রমজান মাসে ইফতারি দিল না তোমার বাবায়, হয় কি না? এরপরে কোরবানির ঈদে, কোরবানির ঈদে মেয়ের বাড়ি থেকে কোরবানির জন্য পশু ক্রয় করে তারপরে জামাইকে দিতে হবে, জামাই কোরবানি দেবে। হারাম, সম্পূর্ণ হারাম। এই যে কোরবানি দিলেন, কোরবানি তো হলোই না, এটা যোগ করে যে গোশত খেয়েছেন, গোশতটাও হারাম হয়ে গেছে। শুধু তাই নয়, কোরবানির গোশত মেয়ের বাবা কোরবানি দিয়েছে, আত্মীয় স্বজন সকলকেই গোশত বন্টন করেছে, মেয়ের বাড়িতেও গোশত দিয়েছে। কিন্তু মেয়ের শাশুড়ি বলছে তোমার বাবা কি গোশত দিয়ে গেল, অথচ অমুকের বাড়ির থেকে অমুকের বাড়িতে আনামেন্ট একটা রান পাঠিয়েছে, একটা রানই পাঠিয়ে দিয়েছে, আর তোমার বাবা কি গোশত দিয়ে গেছে। এই যে মন্তব্য করলেন আর গোশতটা খেলেন, এই মন্তব্য আর এরকম চিন্তা নিয়ে যে আপনি গোশতটা খেলেন, আপনি কোরবানির গোশত খান নাই, সম্পূর্ণ হারাম মাংস খেয়েছে, হারাম।